বাইরের মানে অডিয়েন্স বেশি, তোমাকে দেখে অনেক মেয়েরা শিখছে আর তোমাকে কপি করারও চেষ্টা করছে। তো তোমার কেমন লাগে সেগুলো? আমার কিছুই না, আমি যেটা বলছি, হ্যাঁ মানুষ আমাকে দেখে শিখুক, ইন্সপায়ার হোক, ঠিক আছে, যেটাকে বলি। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌমিতা ব্লগে। অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজ একটা ব্লগ শুরু করছি। তো আজ দেখছি ধামাকাদার ব্লগ হতে চলেছে। আজ আমি ফেমাস অপরাজিতার বাড়ি গেছিলাম। তো অপরাজিতার বাড়ি কোথায়, তারা কে কে থাকে আর তাদের ব্যবহার কীরকম সব তোমাদের জানাবো। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, তবে তোমরা জানতে পারবে। আমার ভিডিওটা স্কিপ করবে না, ভিডিওটা স্কিপ করলে অনেক কথা তোমরা জানতে পারবে না। তো অপরাজিতাদের বাড়িটা হচ্ছে হরিণঘাটায়। এবার এক্স্যাক্টলি ঠিকানা তো কেউই সেরকম দেবে না, তো চলো আমি তোমাদেরকে দেবো। তো অপরাজিতাদের বাড়িটা হরিণঘাটা। তো হরিণঘাটা যেতে হবে কোথায় বলো তো? কাজনাপাড়া দিয়ে। তো আমরা চলে এসেছি কাজনাপাড়ায়। এবার আমরা যাব অপরাজিতাদের বাড়ি। তো আমাদেরও যেতে যেতে প্রচুর দেরি হয়ে গেছিলো, কারণ আমরা অলরেডি লেট করে বেরিয়েছিলাম। তো আমাদের যেতে লেগেছিলো 3 ঘন্টা, কারণ আমাদের বাড়িটা ওদের বাড়ি থেকে অনেক দূর, অনেক অনেক দূর। এবার আমি বললাম না আমাদের বাড়িটা কোথায়, তোমরা আমার ভিডিও দেখে বুঝে ফেলবে আমাদের বাড়ি কোথায়। তো যাই হোক, তোমরা যেখান থেকে আসো না কেন কাজনাপাড়ায় প্রথমে নামবে, তারপরে কাজনাপাড়া থেকে চলে যাবে হরিণঘাটা। হরিণঘাটায় গিয়ে তো চলো ভিডিওটা দেখো, পুরো ভিডিওটা দেখো, পরে আমি ঠিক বলছি ভিডিওর ভেতরে আর কি, মানে দিদির বাড়ি কোথায়। তো যাই হোক, ওখান থেকে আমি একটা বাস ধরে নিলাম, কারণ আমাকে বাসে করে যেতে হবে অনেকটা পথ, যেহেতু মানে স্টেশন থেকে আবার অনেকটা পথ। তো সেখানে বাসে করে গেলাম। বাসে করে যাওয়ার পরে ওখান থেকে নিয়েছিলাম টোটো, কারণ দিদির বাড়িটা আবার মেন রোড থেকে আরও ভেতরে, তো টোটোয় করে যেতে হবে। এবার হেঁটে হেঁটে, যেহেতু বাড়ি চিনি না, হেঁটে তো যাওয়া যাবে না। তো ওখানে গিয়ে দেখছি দিদি তখন রিল মানে শ্যুট করছে, তো ভালোই হলো। আর দিদি রিল শ্যুট করতে করতে, যাই হোক আমরা যাওয়ার পরেই দিদি শ্যুট করতে করতে আমার সঙ্গে কথা বললো, যেতে যেতে বসতে বললো। আর দাদা ভাই তো অসাধারণ, কি বলবো, বসো বসো বলেই যাচ্ছে। তো যাই হোক, কারণ ওদের দেখার জন্য গেছি, বসে থাকার জন্য তো যাইনি, ভিডিওগুলো শ্যুট করার জন্য গেছি। আর দিদি মানে একটা ভিডিও যে কতবার শ্যুট করছে তোমরাই দেখো, আর কিভাবে পরিশ্রম করছে। তো যারা যারা যাচ্ছে তাদের সঙ্গে ব্যবহার ঠিক রাখছে, প্লাস তার শ্যুটগুলো সব ঠিকঠাক করছে, তার পারফরমেন্স করছে, প্লাস যারা যাচ্ছে তাদের সঙ্গে 3-4টে করে পারফরমেন্স করছে। উনি সবার কথা ভাবছে, সবার জন্য করছে আর কি। তো দিদি সত্যিই মানে ওনার ব্যবহার এত উষ্ণ, এত সুন্দর, কেউ বুঝতে পারবে না যে এত বড় ইউটিউবার অপরাজিতা দি, কোনো অহংকার নেই। তো এতে বলার কিছু নেই। হয়তো কিছু লোক বলবে, মানে দূর থেকে তো অনেকে অনেক রকম কমেন্ট করে, কিন্তু সেই কমেন্টগুলো না, মানে কমেন্টগুলোকে এড়িয়ে তোমরা অবশ্যই, যারা ভয় পাচ্ছ যে অত বড় ইউটিউবারের বাড়ি গেলে পাত্তা দেবে না, একদমই না। পুরো অপোজিট, তুমি যেখানে যাও না কেন এখানে সব থেকে তুমি শান্তি পাবে, কারণ উনি সবাইকে টাইম দেওয়ার জন্যই ওই বিকালের টাইমটুকু পুরো রেখে দেয়। মানে 4টের পর থেকে দিদি ওই ডান্স নিয়েই থাকে পুরো সন্ধে পর্যন্ত। তো তোমরা একটু সকাল সকাল গিয়ে 4টের মধ্যে আর কি ওখানে যেতে পারলে দিদির সঙ্গে অবশ্যই 3-4টে করে পারফরমেন্স করেই ফেলতে পারবে। আর এরাও এসেছিল দিদির সঙ্গে ডান্স করার জন্য। তো এদেরও যথেষ্টই ফলোয়ার্স আছে, সাবস্ক্রাইবার আছে, ভালোই মানে আর কি। তো এনারাও এসেছিলেন কলকাতা থেকে, দিদির সঙ্গে ডান্স পারফরমেন্স করছিলেন। তো আমি তো যাই হোক ভাবছিলাম প্রথমে দিদি হয়তো মানে ডান্সের মাস্টারের থেকে ডান্স করে আর কি, তারপর দেখছি না এরা ইউটিউবার। তো যাই হোক, সবার সঙ্গে দিদি কথা বলছিলেন, ওরা চলে যাচ্ছিলো বলে ওদের সঙ্গে একটু কথা বলছিল। আর এটা হচ্ছে দিদিভাইয়ের ননদ। তো দিদিভাইয়ের ননদও দিদির সঙ্গেই নাচ করে। আর দিদি যখন ক্যামেরা হচ্ছে, মানে ওনার ননদের, আবার দিদির ক্যামেরা হচ্ছে ওনার ননদ। তো দিদির সঙ্গে সরাসরি কথা বলবো, সেটাও তোমাদেরকে দেখাবো। আর প্রথমে খানিকটা ক্লিপ তোমাদেরকে দেখালাম, তো পুরো ভিডিওটা দেখতে থাকো। আর কি বলো তো, ওখানে প্রচুর গান চলছিল, তো গান চললে তো কপিরাইট আসবে, ওর জন্য আমি ভয়েসগুলো পুরো কেটে দিয়েছি। দিদির সঙ্গে যখন ডাইরেক্ট কথা বলবো সেটা তোমরা পুরোটা দেখতে পাবে, তখন কোনো ক্যামেরা বা ফোন চলছিল না, তার জন্য সেই ভয়েসগুলো দিতে পেরেছি। এবার ক্যামেরা চললে আমি তো দিতে পারবো না, কারণ কপিরাইট আসলে তাহলে ক্যামেরাটা করা, আমি ব্লগটা যে বানাচ্ছি তার কোনো মানে হয় না আর কি। তো দিদিভাইয়ের যে ননদ, উনিও কতবার ডান্স করছিলেন। আর দিদিভাই কী বলতো, আমাকে বললো যে পিছন থেকে ক্যামেরাটা করতে। তো আমি পিছন থেকে ক্যামেরাটা করলাম, কারণ দিদিভাই তখন ডান্স করছিল।
তো আমাকে আরেকজন এসেছিলো যে দাদাভাই, তাকেও বলেছিল দাঁড়াতে। চলো দিদিভাইয়ের সাথে কথা বলি। তার আগে বলে দিই, দিদিভাই কিন্তু আমি মিষ্টি এনেছিল বলে খুব রাগ করছিল, বলছিল আমার কাছে আসবে তোমরা শুধু হাতে আসবে, কিচ্ছু লাগবে না। চলো। দিদির সঙ্গে প্রথমে আসার পর ভেবেছিলাম প্র্যাঙ্ক করব, কিন্তু টাইম ছিল না। কারণ হচ্ছে কিনা আমি যেহেতু বাইরে থাকতাম, তো আবু মানে হিন্দি ভাষাটা ভালোই জানি, আর দিদি যেহেতু বাইরের মানে বেশি, তো ভেবেছিলাম বলবো যে আমি বিহার থেকে এসেছি। কিন্তু তোমার এখানে এসে পারফরমেন্স দেখে আর হলো না, কারণ টাইম যেহেতু নেই, আর একদিন মেঘলা, সেহেতু আমি বলতে পারলাম না, প্র্যাঙ্কটাও করতে পারলাম না। যা অন্যদিন আসবো। তা দিদিকে দেখে খুব ভালো লাগে, সত্যি মানে অসাধারণ। মানে ক্যামেরার পেছনে যা দেখা যায়, সামনে এসে আরো বেশি ভালো। বলার মতো কিছু নেই, আর ব্যবহার সত্যিই খুব ভালো। মানে আসতে না আসতেই সঙ্গে সঙ্গে বসো, চেয়ার দেওয়া যাচ্ছে, বসো। তো চলো, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। আর দিদি সকাল সকাল আসলে আরো ভিডিও করতে পারছে, যেহেতু দিদি ভাই সন্ধে হয়ে গেছে আমাকে খুঁজে বের করতে করতে, তো তার জন্য ভেরি 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 সরি। ঠিক আছে, প্রপার যেহেতু ঠিকানাটা দেওয়া যায় না সবার ক্ষেত্রে একই দিনই, তো আমি আমার লোকালিটিরই একটা ঠিকানা দেওয়া আছে, তো দিদি ভাইয়ের আসতে যেহেতু অনেকটা টাইম লেগে গেছে, তার জন্য আমি খুবই দুঃখিত। ঠিক আছে, তো নেক্সট টাইম আসলে দিদি ভাই সকাল সকাল আসবে। ঠিক আছে, আর আমার সাথে ভিডিও করে কেমন লাগবে সেটা বলো। খুব ভালো লাগলো, কি বলবো, মানে তোমার সঙ্গে ভিডিও করতে কার না ভালো লাগবে, নাচের গুরু যাকে বলে এখন। আর এই 1 বছরের মধ্যে এত সফলতা ভাবাই যায় না। মানে যাই হোক, ছেলেরা দেখে কিছু শিখুক, আমি তো তাই বলবো। মেয়েরা দেখো সব বিষয়েই বেস্ট, কিন্তু মানে আমরা এই যে তোমাকে দেখে কপি করছি, কিন্তু কপি করেও কপি করতে পারবো না, যাকে বলে পুরোটা তো হবে না, ওই এইটুকু হবে। তো চলো, আজকের মতো টাটা। আরো দেখো, আর অনেক অনেক আরো নতুন নতুন কিছু দেখাও, আমরাও যাতে তোমাকে দেখে অনেক অনেক কিছু শিখতে পারি। আর সত্যি খুব ভালো লাগে, তোমার নাচের স্পিড দেখে অবাক হয়ে যাই। এত মানে আমরা চেষ্টা করেও পারবো না আর কি, যতটুকু পারি ততটুকুই চেষ্টা করি, কিন্তু তুমি আরো আরো অনেক উপরে ওঠো। আর সবার মানে কি বলবো, তোমার কাছে আসছে সবাই অনেক উপকার মানে উপকার পাচ্ছে আর কি, তাদের চ্যানেলগুলো গ্রো হচ্ছে, তো তোমাকে পেয়ে সবাই হ্যাপি, আরো হ্যাপি হোক। থ্যাংক ইউ সো মাচ। আজকের মতো তো এইমাত্র বাড়ি আসলাম, এখন বাজে 10:30। প্রচুর রাত হয়ে গেছে, মেয়ে ঘুমিয়ে গেছে এই যে। আর এখনো দেখো আমি শাড়ি ছাড়িনি, মানে চেঞ্জ করব। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো, আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, তাহলে আমি যে কষ্টটা করলাম সেটা সার্থক হবে, তাই না? তোমাদেরও পাশে থাকবো, তোমরাও আমার পাশে থেকো, আর অনেক অনেক করে শেয়ার করো। আর সত্যি দিদি খুব ভালো মানুষ। তো চলো, পরের ভিডিও নিয়ে আসছি কাল।